উত্তরাঞ্চলের সবচেয়ে বড় শপিং মল রাজশাহীর থিম ওভার প্লাজা। এটি প্রতারণার মাধ্যমে জবরদখল করে নেন রাজশাহী ১ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকেই তিনি পলাতক আছেন। রাজশাহী শহরের প্রাণকেন্দ্র নিউ মার্কেটের পাশেই থিম ওভার প্লাজার অবস্থান। ২০১১ সাল থেকে থিম রিয়েল এস্টেট লিমিটেড কোম্পানির ব্যবস্থা পরিচালক ইঞ্জিনিয়ার KM মোস্তাফিজুর রহমানের সঙ্গে ওমর ফারুকের চুক্তি হয় থিম ওভার প্লাজা মার্কেটটি ডেভেলপ করার। চুক্তি অনুসারে নিউ মার্কেটের উত্তর পাশে ফারুক চৌধুরীর ৩০ কাঠা জমির উপর বহুতল ভবন হবে, যেখানে ৭ তলা পর্যন্ত থাকবে শপিং মল ও বাকি ৩ তলায় হবে আবাসিক ফ্ল্যাট বাড়ি। কিন্তু জমিটি আগে থেকেই আল আরাফা ব্যাংকের কাছে বন্ধক রেখে অর্থ নিয়েছিলেন তিনি। বিষয়টি গোপন করে চুক্তিবদ্ধ হন থিম রিয়েল এস্টেটের সঙ্গে। থিম রিয়েল এস্টেট কোম্পানির মালিকানার শেয়ার অনুযায়ী ফারুক চৌধুরীর ৩৫%, ইঞ্জিনিয়ার KM মোস্তাফিজুর রহমানের 25% এবং বাকি দুজনের থাকবে 20%। থিম রিয়েল এস্টেটের সঙ্গে ২০১১ সালে চুক্তির পর ২০১২ সালে কাজ শুরু হয়। কাজের এক পর্যায়ে এসে ফারুকের প্রতারণার বিষয়টি ধরা পড়ে ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমানের কাছে, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে যায়। ভবন নির্মাণের শুরুর দিকেই কয়েক কোটি টাকার বিনিয়োগ হওয়ায় তারা কেউ আর পেছনে ফেরেননি। ফারুক চৌধুরী শর্ত অনুযায়ী অর্থ প্রদান না করায় বাধ্য হয়ে কোম্পানি ঢাকার ধানমন্ডি শাখার প্রিমিয়ার ব্যাংক থেকে প্রকল্পটির ওপর ২০১৫ সালের আগস্টের দিকে ২৬ কোটি টাকার ঋণ নেয়। এতে প্রকল্পটি পুরোপুরি শেষ হয়। ভবন চালুর ১ বছরের মাথায় বাকি অংশীদারদের পেশিশক্তির প্রভাব খাটিয়ে নিজে দখল নেন তৎকালীন আওয়ামী লীগের দাপুটে MP ফারুক চৌধুরী। এ ব্যাপারে থিম রিয়েল এস্টেট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার KM মোস্তাফিজুর রহমান বলেন, প্রকল্পটি শেষ হলে সেখানকার দোকানদার এবং ফ্ল্যাট বিক্রি করে তিনি ব্যাংকের ঋণ ও পাওনাদারদের অর্থ পরিশোধ করেন। কিন্তু হঠাৎ করে একদিন ফারুক চৌধুরী তার দলীয় গুন্ডা পান্ডা নিয়ে থিম ওমর প্লাজা মার্কেটটি দখল করে নেন এবং থিম ওমর প্লাজার সকল কর্মকর্তা কর্মচারীকে ডেকে ভবনটি নিজের দাবি করেন। গার্ড ও ম্যানেজারদের অন্যান্য অংশীদারদের ঢুকতে দিতে নিষেধ করে দেন। আওয়ামী লীগের অত্যন্ত প্রভাবশালী নেতা হওয়ায় নিরুপায় হয়ে পড়েন বাকি অংশীদারগণ। এ নিয়ে ভুক্তভোগীদের পক্ষে ইঞ্জিনিয়ার KM মোস্তাফিজুর রহমান ঢাকার জেলা জজ আদালতে ২০১৯ সালে একটি সালিসি মামলা দায়ের করেন, কিন্তু ওই সময় দলীয় ক্ষমতা বলে আদালত সহ সবাইকে ভয়ভীতি দেখিয়ে দাবিয়ে রেখেছিলেন এবং মামলার বিপক্ষে তিনি স্টেট অর্ডার নিয়েছিলেন। কিন্তু সম্প্রতি মাস ৩ হচ্ছে মহামান্য আদালত তার স্টেট অর্ডার ভ্যাকেট করে দিয়ে মামলাটি পুনরায় চালু করার আদেশ দিয়েছেন। ২০১৭ থেকে ২০১৮ সালে ব্যাংক ঋণের ১৫ কোটি টাকা পরিশোধ করে ফারুক চৌধুরী, কিন্তু ২০১৮ সালে শপিং মলটি জবরদখলে নেয়ার পর ফারুক চৌধুরী ব্যাংক ঋণের অর্থ পরিশোধ করতে গাফিলতি করেন। এই কারণে ভবনটি নিলামে দেওয়ার নোটিশ দিয়েছে প্রিমিয়ার ব্যাংক। বর্তমানে সুদে আসলে ২১,৯৬,৯৬,৪৯৬ টাকা ৫০ পয়সার খেলাপি ঋণ রয়েছে। প্রিমিয়ার ব্যাংকের ঢাকার ধানমন্ডি শাখার ব্যবস্থাপক হাবিবুল আসাদ বলেন, লাস্ট যতটুকু জানি তার মার্কেটটি অকশনের শেষ পর্যায়ের দিকে এগোচ্ছে। সময় মতো লোন পরিশোধ না করার কারণে ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি ধানমন্ডি ও রাজশাহী শাখার দায়িত্বশীলরাও প্রতিবেদককে নিশ্চিত করেছেন। যথাযথ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না থাকায় প্রতিবেদনে তার নাম প্রকাশ করতে চাননি। একদিকে পলাতক থেকে ফারুক চৌধুরী RJSCর কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে অবৈধভাবে থিম ওভার প্লাজার শেয়ার হোল্ডার বদলে ফেলেন। ৪ জনের বদলে ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার KM মোস্তাফিজুর রহমান সহ বাকি সদস্যদের না জানিয়ে অবৈধভাবে প্রভাব খাটিয়ে ৯ জনের একটি নতুন মালিকানাপত্র তৈরি করেন, যেখানে স্ত্রী নিগার সুলতানা চৌধুরীকে চেয়ারম্যান, বড় মেয়ে নাফিজা হক চৌধুরীকে ম্যানেজিং ডিরেক্টর ও ছোট ২ মেয়ে এবং এক ছেলে যথাক্রমে নাবিলা সুলতানা চৌধুরী ও রাফিয়া সারারা হক চৌধুরী ও মাসরুল হক চৌধুরীকে ডিরেক্টর পদে অধিষ্ঠিত করেন, যা কোনোভাবেই বৈধ নয়। MR আকাশ, আজকাল।